যাবো। আর চিন্তা ভালো লাগছে। আমি কিন্তু আর যাবো না, আমাদের পায়ে লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমাদের সুইজারল্যান্ড ট্রিপের আগের পর্বে দেখিয়েছিলাম লুসান থেকে রিগি মাউন্টেন যাওয়ার এবং কুইন অফ মাউন্টেন্স মানে রিগি মাউন্টেনে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। যদি কোনো কারণে ভিডিওটি মিস করে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব সুইজারল্যান্ডের হিডেন জেম মাউন্ট স্ট্যানসারনে। আমরা সকালবেলায় গিয়েছিলাম মাউন্ট রিগি। তো আগের ব্লগটা শেষ করেছিলাম ঠিক এই লুসান সেন্ট্রাল স্টেশনে, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি ব্লগের সাথে অবশ্যই থাকবেন। আমরা এখন লুসান সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন নিয়ে চলে এসেছি স্ট্যান্স নামে একটা স্টেশনে। এবার এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে আমরা পৌঁছে যাব স্ট্যানসারহর্ন স্টেশনে। তারপর সেখান থেকে ফিউনিকুলার রেলওয়ে আর কেবল কার, এইভাবেই আমরা পৌঁছে যাব স্ট্যানসারহর্ন মাউন্টেনে। এই পুরো জার্নিটা ওই 25 মিনিটের মতো টাইম লাগবে। আর আপনারাও আমাদের মতন যদি সকালের দিকে রিগির জন্য প্ল্যান করেন তাহলে সারাদিন রিগিতে ঘুরে বিকালের দিকে এখানে আসতে পারেন। রাত 10টা পর্যন্ত এখানে কেবল কার চলে, তাই কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর তা না হলে আলাদা করে একটা দিন এখানে আসতেই পারেন। আর যারা উইদাউট ক্রাউড একটুখানি কোয়াইট প্লেসে সারাদিন কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারেই পারফেক্ট। আর এখানে নর্মাল টিকিট হচ্ছে 82 সুইস ফ্র্যাঙ্ক, মানে ভারতীয় টাকায় ওই 8,000 টাকার মতো। তবে সব থেকে যেটা আনন্দের ব্যাপার, আপনার কাছে যদি সুইস পাস থাকে তাহলে পুরো জার্নিটাই কিন্তু ফ্রি। তো আমরা এখন ট্রেনে বসে গেছি। এই পুরো জার্নিটা মানে ফার্স্টে এই ফিউনিকুলার ট্রেন, তারপর কেবল কার, এই পুরো জার্নিটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখন এই যে ফিউনিকুলার ট্রেনটায় আমরা বসে আছি, এই ট্রেনটা পুরোটা কাঠের তৈরি। আর এটা একটা হিস্টোরিক্যাল ট্রেন রাইড। 1893 সালে এই ট্রেনটি প্রথম চালু হয়। আর ট্রেনটা কিন্তু দেখতে খুব কিউট। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আর এই সুইজারল্যান্ডে সুইস ভ্যালিগুলো দেখতে দেখতে এইরকম একটা ট্রেনে বসে যেতে বেশ ভালোই লাগছিল। পুরো মন জোড়ানোর মতো, পিকচার পারফেক্ট একটা ভিউ। আর আদ্রিকে স্টলার থাকার কারণে একদম পিছনে সিটটা আমাদের দিয়েছে, তাই সুন্দরভাবে ভিডিওটাও করতে পেরেছি। তো চলুন আমার সাথে সাথে আপনারাও এই সুন্দর ভিউটা উপভোগ করুন। আর এরপর আমরা ক্যাব্রিও কেবেলওয়েতে করে একদম ওপরে পৌঁছে যাব। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ওপেন এয়ার এবং সবচেয়ে বড় কেবল কার। অনেক লোকজন এখানে বসতে পারে, প্রায় 70 জনেরও বেশি লোক এখানে ধরে। আর এই কেবল কারটা ভীষণ আস্তে আস্তে যায়, খুবই আস্তে আস্তে। আর খুব সুন্দরভাবে আপনি চারিপাশে ন্যাচারাল ভিউটা এনজয় করতে পারবেন। ওপর থেকে মানে কেবল কারে যদি আপনি একদম উপরে টেকে যান, সেখান থেকে আপনি দেখতে পাবেন এই সুন্দর ভিউটা। ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো।
আমরা এখন পৌঁছে গেছি স্ট্যান্সারহর্নে। এটাই একমাত্র মাউন্টেন যেখানে মাউন্ট তিতলিস আর ইয়ংফ্রাউকে একই সাথে এক জায়গা থেকে দেখতে পাওয়া যায়। আর অন্যদিকে লুসান সহ আরো অনেক লেকও দেখতে পাওয়া যায়। আর যদি ওয়েদার খুব ক্লিয়ার থাকে তাহলে জার্মানি পর্বতের রেঞ্জগুলোকেও দেখতে পাওয়া যায়। জায়গাটা যে এতটাই সুন্দর সে আমি বলে বোঝাতে পারবো না। তার উপর টোটালি ফ্রি অফ কস্টে এত সুন্দর একটা জায়গা কিন্তু কখনোই মিস করা উচিত না। আর যদি বলেন যে এখানে কম্পেয়ার করতে স্ট্যান্সারহর্ন না মাউন্ট রিগি, আমি তো বলবো দুটোই খুব সুন্দর, দুটো দুরকম ভাবে সুন্দর। আর এই বোর্ডটাতে সুন্দরভাবে লেখা আছে যে কোনটা কোন মাউন্টেন, তাই জন্য আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়েছিল। আর এখানে রেস্টুরেন্টও আছে, তো যেখানে বসে আপনি স্ন্যাক্স বা ডিনার এনজয় করতে পারবেন। আর এটা হচ্ছে আর একটা সাইড যেখান থেকে লুসান সহ আরো অনেক লেক দেখতে পাওয়া যায়। আর এই দিক দিয়ে হাইক করে উপরে ওঠা যায়। আমরা যদিও বেশি দূর উঠিনি, আদ্রিকের জন্য কিছুটা উঠে তারপর নেমে গিয়েছিলাম। স্লোলি চলো, চলো 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 চলো, আস্তে আস্তে চলো, আসো। আমার ছেলে উঠে গেল। বাবা ওয়েট 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 ওয়েট। ভীষণ সুন্দর জায়গাটা। আর এখানে পিকনিক করার জায়গা আছে, যে যার মতো খাবার এনে এখানে সবাই পিকনিক করছে এই অসম্ভব সুন্দর ভিউটার সাথে, আর এনজয় করছে জায়গাটা। চলে এসো মামা, আমাদের পায়ে লাগছে। তো আমরা কিছুক্ষণ টাইম উপরে কাটিয়ে এবার আমরা ফিরে যাব ওই একই পথ দিয়ে, ফার্স্টে কেবল কার, তারপর ট্রেন। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে ঘোরাটা কিন্তু বেশ ভালোই হলো। আজকে সারাদিন কিন্তু দারুণ কাটলো। তো এইবার আমাদের নিচে নামার পালা। সন্ধে হতে চলেছে, কিন্তু এখন ঘড়িতে রাত 8টা বাজে। যেহেতু সামার টাইম তাই বাইরে এতই ঝকঝকে রোদ যে দেখে একেবারেই বোঝা যাচ্ছে না রাত 8টা বেজে গেছে। তো এখন সানসেট হয় রাত 9:30টায়, তাই এখনো ভালোই আলো আছে। তো যাই হোক, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার সুইজারল্যান্ডে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বাই বাই।